নমস্কার, আমি পুবালি গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। বিবাহ মানে সারা জীবনের বন্ধন। এই বন্ধনে বাঁধবার আশা তো প্রতিটি নারী পুরুষের মনেই তো থাকেই, কিন্তু তার সাথে থাকে ভয়, তার সাথে থাকে উত্তেজনা, তার সাথে থাকে কষ্ট। বিবাহ না হবার কষ্ট, আবার বিবাহ হবার পরে জীবন সাথীর থেকে পাওয়া কষ্ট। তার মানেটি কি দাঁড়ালো? মানে এটি দাঁড়ালো যে বিবাহ হবার দরকার তো 100% রয়েছে, তবে তা শুভ যোগে। আমরাই নিজের বিয়ের পরে নিজেদের জীবনে কষ্ট ডেকে আনি। কখন কষ্ট ডেকে আনি? যখন আমরা বিবাহ শুভ যোগে করি না এবং শুভ ব্যক্তিটি মানে কে আপনার জন্য যোগ্য সেই ব্যক্তিটিকে চিনতেই পারি না। সঠিক মানুষ আপনার জীবনে কোনটি তাকে জানার জন্য তো আপনার নিজস্ব কুণ্ডলীর সাথে তার কুণ্ডলীকে ম্যাচিং করতেই হবে। এটি ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট পার্সোনাল ম্যাটার। আর বাকি রইল যোগ, শুভ যোগ। শুভ যোগ প্রতিটি বছরই আসে। 2025-এও শুভ যোগ 7টি রাশির ব্যক্তিদের জন্য আসতে চলেছে। যারা কোনো বাধাই দেখবেন না, 2025 সালে আপনাদের কিন্তু বিনা বাধাতেই বিয়ে হয়ে যাবে। দেখুন, 12টি তো রাশি রয়েছে। এবার 12টি রাশির মধ্যে 12টি রাশিতেই ক্যান্ডিডেট রয়েছে যারা বিবাহ করার চেষ্টা করছেন এবং যারা বিবাহের জন্য যোগ্য হয়ে উঠেছেন। তার মধ্যে কেউ সফল হচ্ছেন, কেউ সফল হচ্ছেন না। যারা 2024 সালে বিবাহের চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন, তাদের জন্য আমার তরফ থেকে থাকলো আপনাদের জন্য অনেক শুভেচ্ছা। এবার বাকি রইল যারা তাদের বিবাহ মানে তাদের রাশিটি ওই 7টি রাশির মধ্যে পড়ছে কিনা সেটিকে আপনারা দেখে নিন। তার সাথে তো থাকলো আপনার নিজস্ব কুণ্ডলীতে এই মুহূর্তে সেই মুহূর্তে বিবাহের যোগ আছে কিনা। তবে যদি গোচর অনুযায়ী জিনিসটি সঠিক থাকে, তাহলে রাশির ক্ষেত্রে আপনার নিজস্ব কুণ্ডলীর ক্ষেত্রে যদি একটু পারমিট করে, তাহলেই কিন্তু 100% বিবাহের যোগটিকে গ্র্যান্টেড বলে ধরাই যায়। দেখুন, বহু মানুষ এরকম রয়েছেন যারা 30, 35, 40 বছর ধরেও চেষ্টা করেই যান। এমন মহিলা তো বিশেষ করে রয়েছেন যারা চেষ্টাই করে গেলেন কিন্তু বিবাহ করতে আর পারলেন না। এর জন্য দরকার সঠিক সময়ে সঠিক কাজ করা। অবশ্যই তা নিজস্ব রাশি, নক্ষত্র এই সমস্ত কিছু দেখে শুনেই। চলুন তবে দেখা যাক 2025-এ সেই 7টি লাকি রাশি যাদের বিবাহ হবে। তার সাথে আরেকটি বড় নিউজ আপনাদের জন্য, যে সেই 7টি রাশির তো নাম বলবোই, তার সাথে বলবো কোন সময় এই বছরের কোন সময়টি আপনাদের জন্য সবচেয়ে বেশি শুভ, কোন সময় একটু হলেও অশুভ, কিন্তু যোগ রয়েছে। সবচেয়ে শুভ যোগ কোনটি সমস্ত তো জানাবোই। তার সাথে জানাবো আপনার জীবন সঙ্গী যে হতে চলেছেন তার স্বভাবটি কেমন হবে, সেই মানুষটি কেমন হতে চলেছেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। সবার আগে এই নামের লিস্টে শুরুই করব মেষ রাশিকে দিয়ে। মেষ রাশি 2025-এর 15ই মে থেকে লাস্টের দিন পর্যন্ত বিবাহর যোগ আপনাদের কিন্তু স্পষ্ট রূপে দেখা যাচ্ছে। আপনার নিজস্ব কুণ্ডলী যদি একটু পারমিট করে, একটু সাপোর্ট করে, তাহলে আপনার যে জীবন সাথী সেই ব্যক্তিটি কিন্তু খুব পারফেক্ট লাইফ পার্টনার হতে চলেছেন। সে সবাইকে নিয়ে চলবে, আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলবে। যে কোনো পরিস্থিতিতে আপনাকে ছেড়ে যাবে না, বরং বিষম পরিস্থিতিতে আপনাকে কিন্তু সঠিক পরামর্শ দিয়ে সেখান থেকে সে কিন্তু বার করে নিয়ে আসবে। এমন একজন পার্সনকে আপনি নিজেদের লাইফে এবার কিন্তু পাবেন। এই সময় বিবাহের ক্ষেত্রে তো খুবই শুভ। আর শুভ সময় কোনটি? শুভ সময় হলো 15ই মে থেকে 18ই অক্টোবর। 2025-এর 15ই মে থেকে 18ই অক্টোবর। তারপরে 5ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর। এই যে দুটি সময়, এই দুটি সময় দারুণ শুভ সময়। এই বছর মেষ রাশি এতটাই বিবাহের জন্য শুভ যোগ, যারা যারা চেষ্টা করবেন আপনারা কিন্তু কেউই
ব্যর্থ হবেন না। সামাজিক রীতি নীতি মেনেই আপনাদের কিন্তু ভালো মতন বিবাহ হবে। আপনার যে লাইফ পার্টনার আসছে সে আপনাদের জীবনটিকে আরো বেশি বেটার করে দেবে। তাই মেষ রাশি, অগ্রিম আমার তরফ থেকে হ্যাপি ম্যারিড লাইফ আপনাদের জন্য আগে থেকেই জানানো রইল। এবার দ্বিতীয় রাশি, বৃষ রাশি। বৃষ রাশি আপনারাও সেই লাকি রাশির মধ্যেই পড়ছেন যাদের এই বছরে শুভ বিবাহটি সম্পন্ন হবে, তাও আবার বছরের শুরুতেই 1 জানুয়ারি থেকে 15 মে 2025-এর মধ্যে আপনাদের কিন্তু জীবনে বিবাহ হয়ে যাওয়ার কথা। আপনার জীবন সাথী হয়ে যে আসতে চলেছে সে ব্যক্তিটি কিন্তু একটু রাগী, তার মধ্যে ধৈর্যের একটু অভাব দেখবেন। আবার খুব জ্ঞানী ব্যক্তি হবেন, তার সাথে স্পোর্টসম্যান পাওয়ার, তার মধ্যে স্পোর্টসম্যান যে স্পিরিট সেটি কিন্তু হতে দেখবেন। কিন্তু হ্যাঁ, আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে। তবে হ্যাঁ, দুজনেই দুজনকে নিজেদের ক্যালিবারটিকে দেখাতে কিন্তু কেউ এক পাও পেছাবেন না। এই বছরে আবার 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই সময়ও বিবাহের কিন্তু শুভ যোগ দেখা যাচ্ছে। আপনাদের বিবাহের ক্ষেত্রে যথেষ্ট শুভ যোগ দেখা যাচ্ছে। যারা প্রস্তুত হয়ে রয়েছেন বিবাহের জন্য তাদেরকে বলবো একদম সময় নষ্ট করবেন না, আরো তোড়জোড় করুন, আরো প্রস্তুতি নিন। আপনারা আপনাদের জন্য কিন্তু সামনের সময়টি বিবাহের ক্ষেত্রে ভালো আসছে, তাই বেস্ট অফ লাক। এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশিটি হলো মিথুন রাশি। মিথুন রাশি আপনাদের জীবনে যে বিয়ের যে ব্যাপারটি আসছে সেটি কিন্তু খুব একটা সহজ হবে না, এটিকে হালকাভাবে নিলেও কিন্তু চলবে না। দেখুন, রাহু এবং শনি এরা দুজনেই আপনাদেরকে প্রবলেম দেবে বিয়ের ক্ষেত্রে। তবে হ্যাঁ, 15 মে থেকে অক্টোবর পর্যন্ত, 18 অক্টোবর পর্যন্ত বিবাহর যোগ তো দেখা যাচ্ছে। তবে সেই সময় কিন্তু তাড়াহুড়ো করে হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে। এই সময় যদি বিবাহ আপনাদেরকে সম্পূর্ণ করতেই হয় তাহলে অবশ্যই আপনারা কিন্তু নিজস্ব কুণ্ডলিটিকে দেখিয়ে নিন, বা তার সাথে কুণ্ডলিতে অবশ্যই আপনারা মিলান করে বিবাহটি করবেন। দেখুন, নভেম্বর থেকে ডিসেম্বর এই সময় বিবাহের একটি যোগ দেখা যাচ্ছে আপনাদের। আপনাদের যে লাইফ পার্টনার হবে সে কিন্তু একটু গুরুগম্ভীর ব্যক্তিত্ব হবে, সে আবার তেজস্বী হবে, আবার আপনাকে সে পরিচালনা করবার চেষ্টাও করবে, কিন্তু আপনি খুব কনফিউজড হয়ে থাকবেন। আপনার যে লাইফ পার্টনার হবে আপনি মনে করবেন সে বুঝি কথায় কথায় আপনাকে শুধুই জ্ঞান দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মিথুন রাশি আপনাদেরকে বলবো, যদি কুষ্টি মিলিয়ে আপনারা বিবাহটি করেন আর আপনার কুণ্ডলিতে যদি এই সময় বিবাহের যোগ থেকে থাকে তাহলে এই পরিস্থিতিতেও আপনি যাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করবেন সেই কিন্তু একদিন আপনার জীবনের উন্নতির কারক হয়ে দাঁড়াবে। মিথুন রাশি আপনাদের জন্য রইল হ্যাপি ম্যারেজ লাইফের শুভকামনা, আপনাদের বিবাহটি শুভ হোক। এবার চতুর্থ রাশি, সিংহ রাশি। সিংহ রাশি বিবাহের ক্ষেত্রে বলবো যে 15 মে মানে 2025-এর 15 মে থেকে 18 অক্টোবর পর্যন্ত একটি যোগ তো দেখা যাচ্ছে, তবে সেটিকে শুভ কিন্তু বলা যাবে না। এই সময় যে জীবনসাথী আপনি চয়েস করবেন সেটি কিন্তু ভুল করে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে থেকেই সাবধান করব, সচেতন থাকুন। আপনারা নিজের কুণ্ডলিটিকে একবার দেখিয়ে নিন সেখানে কি অবস্থান হয়ে রয়েছে, তার সাথে সেখানে যদি কোনো নেগেটিভ অবস্থান থাকে এবং এই নেগেটিভ অবস্থায় যদি আপনি বিয়ে করে ফেলেন তাহলে কিন্তু বিপদ আপনার মাথাতেই নাচছে। আর যদি শুভ অবস্থান থেকে থাকে তাহলে এই যোগ যেটুকুই থাকুক আপনারা যদি কুণ্ডলী মিলিয়ে বিয়ে করেন তাহলে আপনার যে লাইফ পার্টনার হবে সে কিন্তু মানে আপনার জীবন সাথী কিন্তু সে স্থির স্বভাবের হবে, কিন্তু জেদি হবে। তার সাথে আপনার খুব সাপোর্টিভ মানে আপনাকে খুব সাপোর্টও করবে। কিন্তু যদি ভুল চয়ন করে ফেলেন তাহলে সে কিন্তু সবচেয়ে বড় মিথ্যাচারী আপনার জীবনে হয়ে দেখাবে, মানে সে মিথ্যাচারী কোনো ব্যক্তি আপনার জীবনে সে আসবে, তাই কেয়ারফুল। এবার পঞ্চম রাশি, কন্যা রাশি। 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর এই সময়ের মধ্যে হঠাৎ করে তাড়াহুড়ো করে আপনাদের বিয়ে হয়ে যেতে পারে। দেখুন, এই সময়টি খুব একটা ঠিক নয়, তবে হ্যাঁ 2025-এর
15ই মে পর্যন্ত যে সময়টি, মানে 1 জানুয়ারি থেকে 15ই মে পর্যন্ত সময়টি কিন্তু বিবাহের জন্য বেশ ভালোই দেখা যাচ্ছে। তবেও বলবো যে কুণ্ডলী মিলিয়ে বিয়ে করুন। আপনার যে জীবনে যে সাথী হয়ে আসতে চলেছে সে একটু চঞ্চল স্বভাবের হবে, তার সাথে সে খুব ইমোশনাল হবে, কিন্তু হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী সে কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতেও পারবে। এবার ষষ্ঠ রাশি বৃশ্চিক রাশি। আপনাদের বিবাহ হবার যোগ কিন্তু দেখা যাচ্ছে, তবে বিবাহ ঠিক হবার পরেই দেখলেন যে বিবাহটি ঠিক হলো আর দুই পরিবারের মধ্যে কোনো না কোনো কথা নিয়ে কিন্তু মনোমালিন্য হয়ে গেল। 15ই মে পর্যন্ত, মানে 1 জানুয়ারি থেকে 15ই মে পর্যন্ত বিবাহের যোগ অবশ্যই দেখা যাচ্ছে, সেটি শুভ, কিন্তু সেটি যে একদম 100% শুভ দেখা যাচ্ছে তা নয়। আপনার জীবন সাথী আপনার সাথে কিন্তু সহযোগিতাই করবেন, কিন্তু কোথাও আপনি মানিয়ে গুছিয়ে নিতে পারবেন না, সেক্ষেত্রেই আপনাদের কিন্তু অসুবিধা হবে। আর আপনার যে লাইফ পার্টনার হয়ে আসবে সে কিন্তু আপনার এই যে নেচারটি সে কিন্তু একদম মানিয়ে নিতে পারবে না, তাই পারিবারিক কলহ সৃষ্টি কিন্তু হতে পারে। তাই এই বিষয়ে সাবধান থাকুন। অবশ্যই নিজেদের কুণ্ডলিটি একবার ম্যাচিং করাবেন, তারপরে কিন্তু বিবাহের মতো এত বড় সিদ্ধান্ত আপনারা নেবেন। বৃশ্চিক রাশি তাছাড়া বিয়ের যোগ কিন্তু আপনাদের চলছে, একটু সামলে নিন, সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করে নিন, তাহলে শুভই আপনাদের জীবনে করবে। এবার আসি সপ্তম রাশিটির কথায়, সেটি হলো ধনু রাশি। 15ই মে থেকে নভেম্বর মাস পর্যন্ত বেশ বিবাহের যোগ দেখা যাচ্ছে ঠিকই, তবে সাবধান থাকুন, ভুল কাউকে বিবাহ করে ফেলতে পারেন। এই সময় একবার নিজেদের কুণ্ডলিটিকে দেখে নিন, কারণ ধনুরাশি বিবাহের কিন্তু চরম যোগ আপনাদের চলছে। বিবাহ কিন্তু ধনুরাশির বহু ব্যক্তির এই সময় কিন্তু হয়ে যাওয়ার কথা, তবে যোগটিকে পূর্ণ শুভ করবার জন্য একবার নিজস্ব কুণ্ডলিটিকেও একবার আপনারা কিন্তু অবশ্যই চেক করে নিন। সামান্য যদি যোগ থাকে, সেক্ষেত্রে আপনার কুণ্ডলিতে যদি সামান্য যোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি তো বলবো না এগানোই ভালো। যদি সেক্ষেত্রে সামান্য যোগ না থাকে, বেটার যোগ থাকে, এবং আপনাদের যে কুণ্ডলিতে কোনো নেগেটিভিটি যদি থেকে থাকে সেটিকেও যদি দূর করে নেন, তাহলে ধনুরাশি ব্যক্তি এই বছর বিবাহ হবে এবং সেটি শুভই আপনাদের জন্য হবে। আপনার যে লাইফ পার্টনার জীবনে আসতে চলেছে তার মধ্যে তো চঞ্চলতা থাকবেই, কিন্তু তারা যতটা নিজেকে দেখাবে, যতটা ভালো দেখানোর চেষ্টা করবে, ততটাই যে সে ভালো, ততটাই যে সে ক্লিন, তা কিন্তু নাও হতে পারে। এটি কিন্তু সেই নেগেটিভ সাইডের কথা বলছি, যেটির অবস্থান হতে চলেছে। এবার আপনি যদি জিনিসটিকে মিটিয়ে নেন, পরিস্থিতিটিকে ঠিক করে নেন, কুণ্ডলীর অবস্থানটিকে ঠিক করে নেন, তাহলে কিন্তু এরকম পরিস্থিতির মুখোমুখি আপনাদেরকে কিন্তু হতে হবে না। উল্টো আপনার কুণ্ডলী যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে আপনার যোগ্য একজন জীবন সাথী আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই তো গেল 7টি রাশির কথা। তার সাথে বলবো যে কর্কট রাশি, আপনাদেরও কিন্তু বিবাহের যোগটি সামান্য হলেও দেখা যাচ্ছে বছরের শুরুর দিকটিতেই। আপনার যে লাইফ পার্টনার হবে তার মধ্যে একটু স্থিরতা তো থাকবে, কিন্তু আপনার সাথে তার একটু সব সময় খটমট একটি লেগেই থাকতে আপনারা দেখবেন। যদিও বা সংসার জীবন আপনাদের কিন্তু খারাপ হবে না, যদি আপনার কুণ্ডলীটিও এই ক্ষেত্রে সাপোর্ট করে। তার সাথে বলবো কুম্ভ রাশি, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তবে জিনিসটি কিন্তু বিষয়টি কিন্তু একটু ক্রিটিক্যাল। রাশিতে আপনার রাহুও থাকবে, সে কিন্তু ভুলভ্রান্তি আপনাদের জীবনে করে ফেলতেই পারে, তাই বুঝে শুনে একদম সতর্কভাবে কোনো ডিসিশন নিলে সতর্কভাবে সমস্ত কিছু দেখে, সমস্ত দিক দেখে আপনারা সেক্ষেত্রে ডিসিশন নিন। সমস্ত রাশির জন্যই থাকলো শুভবার্তা। আর যে কটি রাশির নাম আমি বললাম না, আপনারা কিন্তু হাল ছাড়বেন না, ভেঙে পড়বেন না। আপনার কুণ্ডলিতে হয়তো শুভযোগ এতটাই বেশি থাকলো যে বিবাহ শুভ বার্তাটি চলে এলো। নমস্কার।